এসএসসির রেজাল্ট যদি খারাপ হয় তাহলে করণীয় কি, এই ব্যাপারটা নিয়ে কথা বলবো। খুবই সেন্সিটিভ একটা টপিক। কেন সেন্সিটিভ? কারণ এসএসসির রেজাল্ট খারাপ হওয়ার পর তুমি যখন হতাশায় ডুবে আসো, তখন তুমি দেখবা তোমার আশেপাশের যাদের রেজাল্ট ভালো হয়েছে তারা অনেক বেশি উচ্ছ্বাসিত, তারা অনেক বেশি উত্তেজিত, তাদের ভিডিওসগুলো দেখবা, তাদেরকে দেখলে তোমার ভিতরে অনেক বেশি খারাপ লাগা কাজ করবে। এখানে খারাপ বলতে কি বোঝাচ্ছি? সবার নিজের নিজের খারাপ। যার এ প্লাস হয়নি তার এ প্লাস না পাওয়ার দুঃখ, 4.5 4.75 এরকম রেজাল্ট আসছে, ইস আর একটু হলে আমি এ প্লাস পেয়ে যেতাম। যার এ প্লাস হয়েছে তার ফিজিক্সে এ প্লাস না আসার দুঃখ, অর্থাৎ তার গোল্ডেন হয়নি। যার এ প্লাস হয়েছে তার বাংলাতে বা ইংলিশে এ প্লাস মিস যাওয়ার দুঃখ, অর্থাৎ এখনো তার গোল্ডেন হয়নি। যার গোল্ডেন হয়েছে তার ভালো মার্ক না আসার দুঃখ, অ্যাভারেজ কম হয়ে গেছে, যেটা আমার 1100-র নিচে, অনেকের 1100-র উপরে চলে গেছে, কারোর আবার 1200-র উপরে চলে গেছে, 1200-র উপরে মার্ক। যার 1150 ক্রস করছে আরেকটু ভালো করে পড়াশোনা করলে 1200 ক্রস করতো। তো এই টাইপের সবার নিজের নিজের আলাদা আলাদা রেজাল্ট খারাপ হওয়ার দুঃখ আছে। খুব কম মানুষই পাবা যারা একদম পরিপূর্ণভাবে বলবে যে আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট হয়েছে। আর এই যে আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট যারা বলতে পারে, যাদের অনেক ভালোই রেজাল্ট হয়, তারা বুঝতে পারে যে তারা আসলে কতটুকু পড়াশোনা কইরে তারপরে এই রেজাল্টটা করছে। আর দেখা যাচ্ছে যে একটা ভালো অ্যামাউন্ট অফ স্টুডেন্ট যারা অনেক কম পরিশ্রম করে ভালো রেজাল্ট করে ফেলে, সামহাও লাকে বা অন্য কোনো জিনিস ফেভার করে, এদের উত্তেজিত হওয়ার ব্যাপারটা অনেক বেশি, অনেক বেশি উত্তেজিত হয় এবং অনেক বেশি এরা হচ্ছে যে দেখবা সেলিব্রেশন করতেছে। আর তোমার যাদের খারাপ হয়েছে, যারা আশানুরূপ করতে পারো নাই, তোমরা এই জায়গাতে অনেক বেশি লো ফিল করবা। এখন স্টেজ হচ্ছে যে এর পরে করণীয় কি, এই রেজাল্ট আমার কি শিক্ষা দিল, এই রেজাল্টের পরের স্টেজে যে আমার লাইফে কি অপেক্ষা করতেছে, এই ব্যাপারগুলো নিয়ে একটু কথা বলবো। তার আগে একটা ছোট্ট ঘটনা বলি, আমার লাইফের ঘটনা। এই ঘটনার সাথে তুমি যদি মিলাইতে পারো তাহলে সামনের করণীয়গুলা একদম ক্লিয়ার হয়ে যাবে। এই জন্য এই ঘটনাটা বলা বলে আমি জরুরি মনে করতেছি। তো আমি যখন তোমাদের মতো এসএসসিতে ছিলাম, আমি এসএসসি দিয়েছি হচ্ছে 17 সালে, অর্থাৎ আমি 15 সালে 9-এ ছিলাম, 16 সালে ক্লাস 10-এ ছিলাম। তো এই 9-10 আমি একদম গ্রামে ছিলাম, একদম গ্রামে। তো গ্রামে তো ধরো বুঝতেই পারছো 16-17 সালের দিকে গ্রামের স্কুলগুলোর অবস্থা আরো খারাপ ছিল। আমার যতদূর মনে আছে আমি হচ্ছে যে শুধুমাত্র ম্যাথ টিচারটা আমার মন মতো পেয়েছিলাম, বাকি অন্যান্য টিচারগুলা মোটামুটি ভালো পড়াইতেন, বাট কখনোই স্যাটিসফাইং লেভেলের পড়াইতেন না। তো অধিকাংশ জিনিসপত্র এসএসসি লেভেলে আমি যা কিছু শিখছি সব একা একা রিডিং পড়ে পড়ে শিখছি, আর কিছু টিচারের কাছ থেকে অল্প অল্প কিছু কনসেপ্ট ক্লিয়ার করছি। ওনাদের ক্লাসে কাজই ছিল যে ক্লাসে যাব, স্যাররা বলবেন ফিজিক্সের বই রিডিং পড়ো, আমরা ফিজিক্সের বই রিডিং পড়বো, রিডিং পড়ে কি বুঝবো, ওনারা কোনো কনসেপ্টই বোঝান না। সো আমরা নিজেরা রিডিং পড়ে পড়ে যা বুঝতাম তাই থেকে আমাদের ফিজিক্স শেখা শুরু। এই দিয়ে আমরা হচ্ছে 16-17 সালে ফিজিক্স কেমিস্ট্রি এগুলা শেখা শুরু করছি। ম্যাথের ক্ষেত্রে ম্যাথের টিচারটা ভালো ছিল, উনি সব কিছু ধরে ধরে করাই দিতেন, ফলে আমাদের ম্যাথের বেসিক অনেক স্ট্রং ছিল। তো এই জায়গাতে নিজে নিজে পড়াশোনা করে 9-10 এগুলা শুরুর দিকে আমরা অনেকেই নিজেদের ভিতর গ্রুপ স্টাডি করে অনেক কিছু শিখে গেছিলাম এবং ভালো করছিলাম। ফাইনালি যে আমরা এসএসসিতে ভালো করলাম, এসএসসিতে আমার রেজাল্ট আসলো হচ্ছে গোল্ডেন। আমি একদম গ্রাম থেকে গোল্ডেন এ প্লাস পাইলাম এবং আমার 89% এভারেজ আসলো, যেটা ছিল আমার স্কুলের ইতিহাসে সর্বোচ্চ। বোর্ড এক্সামে আমি গোল্ডেন পাইলাম এবং বৃত্তি পাইলাম, এবং হচ্ছে 89% মার্ক ইতিহাসে, আমার স্কুলের ইতিহাসে সর্বোচ্চ। এবার যখন এই রেজাল্টটা প্রকাশিত হলো তখন চারিদিকে আমার নাম ছড়িয়ে গেল যে মিল্টন নামে একটা ছেলে আছে, অমুকের ছেলে, সে এরকম এরকম ভালো রেজাল্ট করছে, এরকম এরকম। ফলে সবাই অটোমেটিক আমাকে চেনা শুরু করলো। এবং আমি যখন ওই বাসা থেকে বেরিয়ে বাজারে যেতাম তখন এই তুই নাকি ভালো রেজাল্ট করছিস, এইটা সেটা ডেকে ডেকে মানুষ আমাকে দাঁড় করায় বিভিন্ন কথা বলতো। তো ওই জায়গাতে আস্তে আস্তে মানুষ প্রশংসা যখন করা শুরু করে, বাড়ির মানুষ যখন সবাই ভালো ফিল করা শুরু করে তোমাকে নিয়ে, তখন তোমার ভিতরে আস্তে আস্তে ওই রেজাল্ট নিয়ে একটা কনফিডেন্স বুস্ট আপ হয়। আমি মেবি জীবনে ভালো কিছু করব, আমি ভালো কিছু করছি। এই কনফিডেন্স আস্তে 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 তোমাকে অনেক দূর নিয়ে যাবে। এই কনফিডেন্স তোমাকে অ্যারোগেন্সির লেভেলেও নিয়ে যেতে পারে। কিভাবে বলি, তোমার টিচাররা তোমাকে চিনে, তুমি সবসময় ভালো রেজাল্ট করো, তুমি এসএসসিতেও ভালো রেজাল্ট করছো, টিচাররা তোমাকে প্রশংসা করতেছে, বারবার প্রশংসা করতেছে, তুমি এরকম ভালো রেজাল্ট করছো, মানে তুমি সবসময় ভালো রেজাল্ট করবা।
তোমার জন্য রেজাল্ট করা তো ইজি, যেহেতু তুমি এসএসসিতে এরকম ভালো করছো, তুমি তো অনেক ভালো স্টুডেন্ট, রেজাল্ট করা তোমার জন্য ইজি। এই টাইপের মাইন্ডসেট আস্তে আস্তে গ্রো করে এবং দেখা যায় যে এই গোল্ডেন পাওয়া ছেলেটাই আস্তে আস্তে হয়ে যাবে অ্যারোগেন্ট, যে আমার জন্য রেজাল্ট করা ইজি, আমি তো ভালো ক্যাটাগরি স্টুডেন্ট বা আমি ভালো স্টুডেন্ট। এবার প্রবলেমটা কোথায় হয় দেখো, একটু বোঝার চেষ্টা করো, যে আমি এসএসসি লেভেলে যখন এই গোল্ডেন পাইছি তখন আমার সিলেবাস এতটুকু, হ্যাঁ এতটুকু জাস্ট সিলেবাস, এইটুকুর উপর পড়াশোনা করে আমি পাইছি গোল্ডেন। এরপরে আমি 2 মাস পুরা বসে আছি, এই 2 মাস যখন আমি বসে থাকবো তখন এই 2 মাস এই এসএসসির গোল্ডেন রেজাল্ট বা ভালো রেজাল্টের জন্য তুমি খালি প্রশংসা শুনবা, প্রশংসায় ভাসতে থাকবা, শুনতে 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 তোমার ভিতরে অন্য লেভেলের কনফিডেন্স এবং অ্যারোগেন্সি চলে আসবে। এরপরে তুমি যেহেতু গোল্ডেন পাইছো, তুমি কি করবা, শহরের ভালো একটা কলেজে অ্যাপ্লাই করবা, সেখানে যে ভর্তি হবা। এবার ভর্তি হয়ে ওখানে যে ওখানকার নতুন কালচার, নতুন পরিবেশ, নতুন বন্ধু, নতুন বান্ধবী, সব কিছুর সাথে অ্যাডাপ্ট করবা। এবার কলেজে যে তোমার সিলেবাস হবে এইটার অন্তত 4 গুণ, অন্তত 4 গুণ সিলেবাস হবে। সময় এখানে যা পাইছো তার থেকে অন্তত 6 মাস কম। আবার তুমি গেছো ভালো রেজাল্ট করে নতুন পরিবেশে, নতুন বন্ধু, নতুন বান্ধবী, সবকিছু, আবার প্রশংসা করে করে তোমারে বানাই দিছে অ্যারোগেন্ট। এখন তুমি কি করবা? এখন তোমার পড়াশোনার চেয়ে অন্যদিকে ফোকাস বেশি হয়ে যাবে, ভিতরে একটা কনফিডেন্স আসবে আমি কম পড়লেও পারবো, বাট তুমি কিন্তু এই জায়গাতে রেজাল্ট করছিলা অনেক ভালো পড়াশোনা করে করে, অনেক বেশি ইফোর্ট দিয়ে দিয়ে, অনেক বেশি ইফোর্ট দিয়ে দিয়ে। সো এই অ্যারোগেন্সি তোমাকে ব্লাইন্ড বানাই দিবে, ব্লাইন্ড বানাই দিবে। এবং আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি যে এই যে যারা এখন গোল্ডেন এ প্লাস পাইছে 95%, 96%, 97%, 92%, 93%, এত পার্সেন্টেজ মার্ক পেয়ে ভালো রেজাল্ট করছে, এদের অধিকাংশই ফার্স্ট ইয়ারে গ্যাপ করে ফেলবে। এইচএসসি ফার্স্ট ইয়ারে পড়াশোনায় গ্যাপ করে ফেলবে, ভালো করে পড়াশোনা করবে না, অ্যান্ড দেন তারপরে যে সেকেন্ড ইয়ারে যার কভার করতে পারবে না, এই ছেলেই গোল্ডেন পাওয়ার সময় বুয়েটে পড়ার স্বপ্ন দেখতো, ফার্স্ট ইয়ার নষ্ট করে সে আর বুয়েট ধরতে পারবে না, রেস থেকে আউট। সো যারা এই জায়গাতে ভালো রেজাল্ট করছে, এই ভালো রেজাল্ট করা গোল্ডেন পাওয়া অধিকাংশ ছেলেপেলেই তার পরবর্তী লাইফে যে খারাপ করবে। আর এই জায়গাতে দেখো উল্টা সিনারিও, ঠিক উল্টা সিনারিও, এই ছেলেটা সামওয়ান, এই যে ছেলেটার কথা বললাম না আগের গল্পে, এটা আমি সেম কাজে আমার সাথে হয়েছে, আমি চান্স পাই নাই এই সেম কারণে, ফার্স্ট ইয়ার নষ্ট হয়ে গেছে। এবার দেখো আরেকজন এই ছেলেটা, ওর এভারেজ পার্সেন্টেজ কম, ইংলিশে এ প্লাস হয় নাই, মোটামুটি এ প্লাস হয়ে গেছে, বাট গোল্ডেন পায় নাই, যেরকম আশানুরূপ রেজাল্ট হওয়ার কথা ছিল সেরকম হয় নাই। বা ধরো এই ছেলেটাই এ প্লাস পাই নাই, ওর রেজাল্ট আসছে 4.89, বাট ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলাতে এ প্লাস আসছে। তো ওর মন খারাপ, ও অনেক পড়াশোনা করছে, করেও ভালো রেজাল্ট করতে পারলো না, সামহাও লাক ফেভার করে নাই, কিছু কিছু জায়গাতে গ্যাপ ছিল, স্ট্র্যাটেজি ছিল না, সাপোর্ট পায় নাই, পরীক্ষার আগে অসুস্থ ছিল, বিভিন্ন কারণ হতে পারে, সেই কারণে ওর রেজাল্টটা খারাপ হয়েছে। কিন্তু রেজাল্ট খারাপ হওয়ার পরও চিন্তা করছে যে না, রেজাল্ট আমার একটা খারাপ হয়েছে, বাট আমি তো খারাপ স্টুডেন্ট না, কোথাও আমার একটা সমস্যা ছিলই, এই সমস্যাটা আমাকে খুঁজে বের করতে হবে। পরে ও ফাইন্ড আউট করছে যে ও এসএসসি সিলেবাস ভালো করে পড়ছিল, কিন্তু পরীক্ষার আগে যেয়ে তার স্ট্র্যাটেজি ঠিক ছিল না, পরীক্ষার আগে যে প্রপারলি রিভিশন দেয় নাই, পরীক্ষার আগে যে পর্যাপ্ত পরিমাণ সিকিউ সলভ করেনি, পর্যাপ্ত পরিমাণ এমসিকিউ সলভ করেনি, পরীক্ষার জন্য পর্যাপ্ত পরিমাণ প্রিপারেশন নেয় নাই। সো এখন সে কি করছে, বলছে যে না, আমার সামনের গোলটাকে ফিক্স করতে হবে, এসএসসিতে আমার রেজাল্ট এইটা, বাট এইচএসসিতে আমি আমার বেস্টটা দিব। তো কি করছে, এইচএসসিতে বেস্টটা দেওয়ার জন্য এখন থেকেই সে এইচএসসির জন্য ভালো মতো পড়াশোনা শুরু করছে। এখন ভালো মতো পড়াশোনা কিভাবে শুরু করছে, ও এখন থেকেই একটা চ্যাপ্টার পড়ে, চ্যাপ্টারের বেসিক কভার করে, চ্যাপ্টারের সিকিউ সলভ করে, চ্যাপ্টারের এমসিকিউ সলভ করে, পর্যাপ্ত পরিমাণ প্রশ্ন প্র্যাকটিস করে করে প্রত্যেকটা জিনিস কভার করে আগায়। সপ্তাহের এমন কোনো দিন নেই যেদিনও নষ্ট করে, প্রত্যেকটা দিনও ইউজ করে এবং প্রত্যেকটা দিন কাজে লাগায় ও সামনের দিকে আগায় যায়। কারণ ও দেয়ালে পিঠ থেকে গেছে, ওর রেজাল্ট ভালো হয় নাই, একটা রেজাল্ট অলরেডি খারাপ করছে, আরেকটা রেজাল্ট খারাপ করা ও অ্যাফোর্ড করতে পারবে না। ফলে সে আস্তে 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 আগাইতে আগাইতে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পার করে এইচএসসিতে এইবার এসে সে গোল্ডেন পেয়ে গেছে জায়গা মতো। অহরহ ঘটে এরকম ঘটনা, জায়গা মতো গোল্ডেন পেয়েছে, এবং শুধু গোল্ডেন পাই নাই, ও এখানে এসে হিউজ পরিমাণ মার্ক পেয়ে বোর্ড স্ট্যান্ড করছে, হিউজ পরিমাণ মার্ক পেয়ে যখন সে এখানে এসে বোর্ড স্ট্যান্ড করছে, এখন তার এই জায়গায় বেসিক ভালো, মানে অ্যাডমিশনে যে সে অনেক আগায় থাকবে, এরপরে সে ইজিলি বুয়েটে ঢুকে যাবে। কারণ বুয়েট, মেডিকেল, তারপরে হচ্ছে যে তোমার হচ্ছে ইউনিভার্সিটিগুলোর মধ্যে বুয়েট
এসএসসি রেজাল্ট তেমন একটা কাউন্ট করে না, মোটামুটি 4.5 থাকলেই হয়। মেডিকেলের ক্ষেত্রে এইটা একটু ইফেক্ট ফেলবে, বাট এখানে যেহেতু তার প্রিপারেশন অনেক ভালো, ওই ইফেক্টকে সে কভার করে চলে যেতে পারবে। তারপরে ভার্সিটিগুলোর ক্ষেত্রে এটা তেমন কোনো ইফেক্ট ফেলবে না, ওইটার ক্ষেত্রেও আমাদের এইচএসসি রেজাল্টটাই মুখ্য বিষয়। সো সে এখানে এসে ফাড়ায় বুয়েটে ঢুকে গেল। এরকম অহরহ ঘটনা ঘটে, যারা এই এসএসসিতে এ প্লাস মিস করে বুয়েটে ঢুকে যায়। কিসের জন্য? সে একবার ফেল করে, আগেই ফেল করে সাবধান হয়ে যায়। আর এখানে যারা অনেক ভালো রেজাল্ট করে, এদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে এরকম ঘটে, আস্তে 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 এই জায়গায় ড্রপ করে, এখানে ড্রপ করে, ওভার কনফিডেন্স এখানে সে ড্রপ করে, ফলে অ্যাডমিশনও খারাপ হয়। আমি নিজে তার জলজান্ত উদাহরণ। এখানে সে অনেক ভালো রেজাল্ট করে, আমি এমন জায়গা থেকে উঠে আসছি যে ওখান থেকে আশেপাশে মানুষ এত প্রশংসা করছে যে ওভার কনফিডেন্স চলে আসছে যে না, আমার হয়েই যাবে, আমি পারবো, আমি তো ভালো স্টুডেন্ট। কিন্তু আমি যে একা একা পড়ে ওই লেভেলের ইফোর্ট দিয়ে ওই রেজাল্টটা করছিলাম, ওইটা আমি ভুলে গেছি। ঠিক আছে? সো এই জন্য তোমাদের করণীয় কি, এই জায়গাতে যদি আমি বলতে চাই যে তোমার যে রেজাল্ট যা কিছু হয়ে গেছে, তোমার রেজাল্ট যা কিছু হয়ে গেছে তা গেছেই, এইটা নিয়ে এখন আর ভেবে কোনো লাভ হবে না। এইটাকে তোমাকে মেনে নিতে হবে। ফার্স্ট স্টেপ, এই রেজাল্টটাকে তুমি মেনে নাও, এই রেজাল্টটাকে মেনে নাও। এই রেজাল্টকে মেনে নেওয়ার পর এরপরে তুমি সামনে কি কি আছে দেখার চেষ্টা করো। সামনে এইচএসসি আছে, তারপরে অ্যাডমিশন আছে, তাই না? অ্যাডমিশন আছে। এখন রেজাল্ট, এইচএসসি, অ্যাডমিশন, সামনের যে যাত্রাটা, এইটা নিয়ে প্রপার রিসার্চ করো। কি কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে, আমার এসএসসি রেজাল্ট কোথায় কোথায় ইফেক্ট ফেলবে, কোন কোন জায়গায় ইফেক্ট ফেলবে না, আমার কি টার্গেট করা উচিত, আমি ফার্স্ট ইয়ারে কিভাবে পড়াশোনা করব, আমি সেকেন্ড ইয়ারে কিভাবে পড়াশোনা করব, দুইটাকে কিভাবে কম্বাইন করব, প্রতিদিন কিভাবে ইউজ করব, আমার ব্রেনকে কিভাবে শার্প করব, স্মার্ট স্টাডি কি জিনিস, পড়াশোনার মেথডগুলো কিভাবে আইডেন্টিফাই করতে হয়, ইচ অ্যান্ড এভরিথিং যা যা করার তুমি করো। 2টা বছর মেইনটেইন করো, এসএসসিতে ফাটায় দাও, অ্যাডমিশনে ফাটায় দাও। কেউ মনেও রাখবে না তোমার এসএসসি রেজাল্ট কখনো খারাপ হয়েছিল, তুমি কোন স্কুলে ছিলা, তুমি কোন কলেজে চান্স পাইছো, তুমি ওই গ্রামেই পড়তেছো, কোন একটা গ্রামের কলেজ, ওখান থেকেই অনলাইনে পড়াশোনা করে তুমি বুয়েটে চান্স পেয়ে যাচ্ছ, বা টপ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যাচ্ছ, বা মেডিকেলে চান্স পাচ্ছ। তখন কেউ চিন্তাও করবে না তুমি এসএসসিতে খারাপ করে একটা ভালো কলেজে যাইতে পারো না, ইট ডাজেন্ট ম্যাটার। বাট তুমি এসএসসিতে ভালো করে নটরডেম কলেজে আসলা, সেন্ট জোসেফ আসলা, বা টপ একটা কলেজে গেলা, এরপরে তুমি কোথাও চান্স পেলা, তোমাকে সবাই বলবে তুমি ভালো কলেজে যে নষ্ট হয়ে গেছো। দিস ইজ রিয়ালিটি। তোমার সামনে এগুলো অপেক্ষা করতেছে, যেগুলো বললাম বড় ভাই হিসেবে, সামনে এগুলো তোমার অপেক্ষা করতেছে, তাই বললাম। সো নিজের বেস্টটা দিয়ে এটা ট্রাই করো যে যাতে সামনের যে পথ চলাটা আছে, এই পথ চলাতে কোনো রকম ভুল না হয়। যারা গোল্ডেন পাইছো, বেস্ট রেজাল্ট করছো, ভিডিওটা তারপরেও দেখতেছো, তোমাদের জন্য অ্যাডভাইস একটাই, প্লিজ ডু নট ডু দ্য সেম মিস্টেক আই ডিড। আর যারা খারাপ রেজাল্ট করছো, তারা এই পাথটা ফলো করো, সামনে এমন একটা কামব্যাক দাও যাতে তোমার এখনকার খারাপ লাগাটা যেন ভুলে যায়। এখনকার খারাপ লাগাটা যখন যেন তোমার জীবনের সবচেয়ে বড় গল্প হয়ে দাঁড়ায়। এই খারাপ লাগাটা তুমি যেন মানুষের কাছে বলতে পারো যে আমি এসএসসিতে খারাপ রেজাল্ট করার পর নিজের ভিতরে কি কি ল্যাকিং ছিল সেটা খুঁজে পাইছি, সেই ল্যাকিংগুলা খোঁজার পরে ওগুলা ফিল আপ করে আমি এই পর্যন্ত আসছি। দিস ইজ দ্য রিয়েল স্টোরি অফ মাই লাইফ, দিস ইজ দ্য বাউন্স ব্যাক অফ মাই লাইফ। এইভাবে আমি নিজেকে ঘুরে দাঁড় করাইছি। দিস ইজ মি, আমার ভিতরে এই স্ট্রেংথ আছে। সো তোমাদের সাথে, তোমাদের সামনের জার্নিতে আমি অনেক অনেক থাকবো, তোমাদের সাথে বিভিন্ন গাইডলাইন, সেশন, ক্লাস, আরও অনেক কিছু নিয়ে বারবার দেখা হবে আমার এই মেইন চ্যানেলে মিল্টন খন্দকারে, আমাদের প্ল্যাটফর্মের চ্যানেলে বিদ্যার্থী এইচএসসিতে। তুমি যেখানে এই ভিডিওটি দেখো না কেন, অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রেখো। আর তোমাদের জন্য ফ্রি ক্লাসেস থাকতেছে সামনে, সুন্দর সুন্দর কেমিস্ট্রি ক্লাসেস, ফিজিক্স ক্লাসেস, ফ্রিতে অফকোর্স, তোমাদেরকে কোর্সে এনরোল হইতে বলবো না, ফ্রিতে অফকোর্স তোমাদের বিভিন্ন ক্লাসেস থাকতেছে। সেই ক্লাসেসগুলো আমার সাথে সাথে দেখার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।